ধর্ষণ জঘন্য কাজ করবে, এই অপরাধ করার জন্য এক মানুষ এক জায়গা হয়, অপরাধীরা ভালো করে বুঝে নেবেন, অপরাধীরা এক জায়গা হয় কিছু অপরাধ করার জন্য। আর জীব জন্তু পশু পাখি মানে শিয়াল মুরগি বাঘ সব আবার জীব জন্তু এক জায়গা হয়। কখন হয় জানেন? যখন প্রাকৃতিক দুর্যোগ হয়, সাইক্লোন ভূমিকম্প, তখন দেখেন শিয়াল আর মুরগি ধরে না, মুরগি শিয়াল এক জায়গায় থাকে, বন বিড়াল বাঘ এক জায়গাতে মানুষও ধরে না। কিন্তু যখন বন্যা চলে যায় দেখেন এটা ধরে নিয়ে চলে গেছে। আর কিছু ভালো মানুষ আছে পৃথিবীর, যে ভালো মানুষগুলো একত্রিত হয় পৃথিবীতে কিছু দেওয়ার জন্য, মানুষের কিছু দেওয়ার জন্য এবং কিছু ভালো কাজ করার জন্য। আমার মনে হচ্ছে যে আপনারা এই তৃতীয় কাতারের ভালো মানুষ, সে কারণে আপনারা এক জায়গা হয়েছেন। কিন্তু এই ভালো মানুষগুলোকে একত্রিত করার জন্য যে একজন নেতা দরকার আপনাদের, আমি সেই নেতা খুঁজে পাচ্ছি না। কারণ জাহাজে যদি ক্যাপ্টেন না থাকে সেই জাহাজ চলে না, আর ক্যাপ্টেন যদি ভালো ক্যাপ্টেন না হয় সেই জাহাজ ডুবে যায়। টাইটানিক ডুবে গেছে দেখেন নাই? এবং সংগঠন, অনেক সংগঠন আছে, সেই সংগঠনগুলো কদিন পরে নেতাদের পকেটে যায়, বাড়িঘর হয়, গাড়ি টাড়ি হয়, সরকারের সাথে বড় নেতা খেতে হয়। আমার মনে হয় আপনারা এখানে অনেক ইউনিভার্সিটির ছেলেপেলে আছে, আপনাদের উচিত হবে যে আপনারা এই যে যারা ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে, অর্গানিক প্রোডাক্ট নিয়ে বা গুড় নিয়ে, মধু নিয়ে, এই যে প্রাকৃতিক জিনিস নিয়ে, এই আল্লাহ সৃষ্টিকর্তা ভগবান ঈশ্বর যাই বলেন, এই প্রকৃতির যে দান, এগুলো নিয়ে যারা কাজ করছেন, তাদের মনে হয় একত্রিত হয়ে সংঘবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্ম করে এই যে প্রাকৃতিক সম্পদ নিয়ে ফেসবুক খুললেই সকালের থেকে আমি 11টা ডাউনলোড করছি এবং অধিকাংশ আপনাদের এই বেঙ্গলে। এই বরেন্দ্র ভূমি অঞ্চল হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত বাংলাদেশে। এত ভালো মাটি বাংলাদেশের আর কোথাও নেই, এই বরেন্দ্র ভূমি মাটি। যেই মাটিতে যে কোনো ফসল দিলে সেই ফসলের যে নিউট্রিশনাল ভ্যালু থাকে বা মেডিসিনাল প্লান্টস যে অ্যালকোহলাইডস থাকে, সেটা বাংলাদেশের আর কোথাও অ্যাগ্রোইকোলজিক্যাল জোনে নাই, আর কোথাও নেই বাংলাদেশে। এত বড় সম্পদ এই বরেন্দ্র ভূমি আপনাদের এই নর্থ বেঙ্গলে। এখানে উদ্যোক্তাও অনেক, শিক্ষিত মানুষ অনেক, পরিবেশ অনেক ভালো, কিন্তু কোথায় যেন কিছু একটা সমস্যা আছে, যে কারণে এই বিপ্লবটা গড়ে উঠতেছে না। কিছু অসৎ মানুষের কারণে বিপ্লব গড়ে উঠতেছে না। আমি যদি এখন আমার এইটা দেখাই, একটু আগে ভদ্রলোক একটা ভিডিও দিছে যে গুড়ের রং এত লাল যে আমার বাপ দাদা 14 পুরুষ হয়ে যাবে, তো লাল গুড় দেখে নাই। গুড় কি ভাই এত লাল হয়? তার মানে কি গুড়ের ভিতরে লাল রং দিয়ে দেখাচ্ছে গুড় খুবই আকর্ষণীয়। আপনি ব্যবসা তো মদের ব্যবসাও ব্যবসা, সিগারেটের ব্যবসা, ওই মানে যত রকম খারাপ জিনিস আছে, অনেক আছে, এত বলা যাবে না ব্যবসা। কিন্তু আপনারা যে ব্যবসাটা করেন, যেই ব্যবসাটা করেন, সেই ব্যবসাটা যে করেন, সেই ব্যবসার জিনিসটা আপনার না। এই জিনিসটা তো সৃষ্টিকর্তার দান। আপনি একটা সৃষ্টিকর্তার দেওয়া জিনিসকে ভেজাল মিশাইয়া আপনি আরেকজন মানুষকে ক্ষতি করছেন। আপনি তো কত বড় অপরাধী। এখন ধরেন আমরা যে এখানে আছি, আমার পকেটেও টুপি আছে, দেখবেন ফেসবুক করলে টুপি দাঁড়িয়ে নিয়ে, মানে যাতে মুসলমান, আমি মুসলমান, আমি সত্য কথা বলতেছি, টুপি দাঁড়িয়ে দেখলে যেন বুঝে। আপনি ধ্বংস করতেছেন এক ইসলাম, আর কি ধ্বংস করতেছেন? আপনি আল্লাহর দেওয়া যে খাদ্যখানা, সেগুলো ধ্বংস করে দিচ্ছেন। তো এই যে অনুরোধ থাকবে আপনাদের কাছে, যে দেখেন অনেক ব্যবসা বাংলাদেশে, অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে, হয়ে পরে ধ্বংস হয়ে গেছে। আপনি এর আগে দেখছেন যে মানুষ শুধু বেচতেছে কি এই কালো জিরার তেল বেচতেছে, দেখেন সেটা শেষ। তারপরে কয়েকদিন দেখলেন মোরিঙ্গা বেচতেছে, সেটা শেষ। এখন আবার অর্গানিক এবং ন্যাচারাল প্রোডাক্ট বিক্রি হয়েছে। আমি আশা করি যে এইটা যাতে শেষ না হয়, সে কারণে আপনারা এই ব্যবসাটাকে, এই উদ্যোক্তাগুলো যারা উদ্যোগ নিয়েছে, যারা ইনভেস্ট করছে, গুটি কয়েক অসৎ মানুষের জন্য যাতে এই ব্যবসাটা ধ্বংস না হয়, আপনারা আল্লাহর রাস্তায় এই ব্যবসাটা এইভাবে টিকায় রাখেন। কারণ মানুষ এখন প্রকৃতির দিকে ঝুঁকছে এবং প্রকৃতির দিকে তারা আসতেছে। আমি এইখানে আশা করছিলাম যে এমন কিছু বক্তব্য হবে যাতে উদ্যোক্তারা উপকৃত হয়, কিন্তু আমি সেটা দুঃখজনক ভাবে সেটা শোনা যায় নাই। সেটা কেমন শোনা যায় নাই? আপনি গুড়ের ব্যবসা করবেন, আমাকে খাওয়াবেন, আমি কেন গুড় খাবো? আমি কি জানি আমি কেন গুড় খাবো? এখানে গবেষকদের দরকার ছিল, আমি গুড় কেন খাবো? আমি চিনি কেন খাবো না, গুড় কেন খাবো? আমি সফট ড্রিঙ্কস না খাইয়া কেন তারের রস আর খেজুরের রস আর এই রস খাবো? তো এই কারণে এগুলো তো গবেষকদের কাজ। এর জন্য কোটি কোটি টাকা গভর্নমেন্ট দিচ্ছে, একাডেমিশিয়ানদের কাজ, প্রফেসর আছে, কত রকম টিচার আছে, এই ইউনিভার্সিটিতে আছে। তারা কিন্তু এগুলো মানুষকে মোটিভেশন দিচ্ছে না, এডুকেট করছে না। তোমরা এটা না খাই না খাওয়া, চিনি না খাই গুড় খাও, গুড় খাইলে এইভাবে, চিনি না খাইলে হবে, শিখাচ্ছে না। উদ্যোক্তারা নিজেদের পয়সা খরচ করে
ফেসবুকে যা বিভিন্ন জায়গায় মানুষকে এনকারেজ করেছে তোমরা খাও, তা দায়িত্ব তো রাষ্ট্রের আছে। রাষ্ট্র কি করছে? দায়িত্ব তো একাডেমিশিয়ানদের আছে, গবেষকদের আছে, তারা কি করছে? তারপরেও আপনারা, আমরা যারা উদ্যোক্তা, আমি নিজের একজন উদ্যোক্তা, আপনারা জানেন বাংলাদেশে যত নিমের প্রোডাক্ট দেখবেন, নিমের সাবান দেখেন, শ্যাম্পু দেখেন, ফেস ওয়াশ দেখেন, নিমের যত প্রোডাক্ট বাংলাদেশে দেখবেন, মনে করেন সেটা আমার। আমি 48 বছর একটা নিয়ে আসি, একটা নিয়েই করি। দেশে বিদেশে বছর গেলে অন্তত 50 কোটি টাকা বিক্রি হয়। এই যে গুড়ের ব্যবসাও আমি এখন করি। আমি শাহাবুদ্দিনের কাছ থেকে গুড় নেই এবং প্রতি মাসে 2-4 লাখ 10 লাখ টাকা গুড় নেই। আপনি আছে শাহাবুদ্দিন জিজ্ঞেস করেন। এবং সেটা খায় কারা? বাংলাদেশ সেনাবাহিনী খায়। সেনাবাহিনী আমি চিনি, খাবার দিয়েছে। আমি তো একটা বিশাল জনগোষ্ঠী সেনাবাহিনীর মতো লোককে আপনাদের এই বাংলার গুড় খাওয়াচ্ছি, ভেজাল মুক্ত গুড়। তো এইরকম যদি আমরা পুলিশ বাহিনী, সেনাবাহিনী, ব্যবসায়ী, এডুকেটেড লোক, টিচার, একাডেমিশিয়ান, এই গ্রুপটা যদি ধরেন, এইটুক ধরলেই দেখবেন যে আপনার কোটি কোটি টাকার ব্যবসা আপনি গুড় দিয়ে সারতে পারবেন না। অনেক কথা ছিল, যেহেতু আমার সিলেট দেশে যার লম্বা কথা বলা যাবে না, আমি লম্বা কথা বলতেও চাচ্ছি না। আসছিলাম কিছু কথা বলার জন্য, কিন্তু সেই সময় যেহেতু নাই, দুর্ভাগ্য আমার তেমনি বলতে পারলাম না। তবে একটা সুসংবাদ আপনাদেরকে দিয়ে আমি বিদায় নিচ্ছি। সেটা হচ্ছে 2026 সালে ঢাকার বুকে ন্যাচারাল, অর্গানিক এবং হালাল প্রোডাক্ট নিয়ে 2 দিন ব্যাপী জাতীয় সম্মেলন হবে এবং এক্সিবিশন হবে। আপনাদের সবার দাওয়াত রইল। আমরা শিগগিরই ঘোষণা দিব, পত্রিকায় দেখবেন, টেলিভিশনে দেখবেন। আপনারা যার যার ছোটখাটো যা কিছু নিয়ে আসে হাজির হবেন এবং আমি আশা করি সেখানে আরো খুব ভালোভাবে আয়োজন হবে। ডিসিপ্লিন ভালো থাকবে, মানুষজন ঘোরাফেরা কম করবে এবং আপনারা সারাদিন থাকলে দেশি এবং বিদেশি উদ্যোক্তাদের কাছে জিরো থেকে যারা হিরো হয়েছে তাদেরও অনেক কথা আপনারা শুনতে পারবেন। আমাকে সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।